আলহামদুলিল্লাহ। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলার ময়নপুর পূর্ব বাজার হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং ছাত্রদের দস্তারবন্দি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে যাদেরকে নিয়ে আয়োজন, সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আলের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে এখন বাজে 11:30, মানে একটা ঘুমে যাওয়ার একটা প্রস্তুতির সময়। আমাকে দেওয়া হয়েছে শেষ ক্লাস নেওয়ার জন্য। ছাত্ররা এমনিতেই অটোমেটিক একটু দুর্বল হয়ে পড়ে, এটা স্বাভাবিক বিষয়। কারণ শেষ ক্লাসে যখন শিক্ষকরা ক্লাস নিতে ঢোকে, ছাত্ররা শিক্ষককে দেখার আগে ঘড়ির টাইম দেয়, ঠিক না? ঠিক না? তো আমি এসেছি শেষ ক্লাস নেওয়ার জন্য। আপনারা কি একটু সময় দেবেন? বলেন না ইনশাআল্লাহ। আমি জানি রংপুরের মানুষ আতিথেয়তায় তারা সেরা। আমি বলছিলাম রংপুরের মাটি একটা উর্বর ভূমি। বাংলাদেশের মানচিত্রে আমরা এখন রংপুরের নাম শুনলে আমরা আবু সাইদের নাম আমাদের ভেসে আসে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখন তো আমরা দেখেছি বাংলাদেশে এমন একটা চিত্র আমাদের সামনে দাঁড় হয়ে যাচ্ছে যে সবাই মিলে এখন চাচ্ছে যে একটা সুন্দর সাবলীল দেশ উপহার দেওয়ার জন্য। যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই দেশকে সাজানোর জন্য, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আরো জোরে বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা যেহেতু এসেছি, আমি এসেই শুনলাম রংপুরে 7 জন মানুষ শহীদ হয়েছেন। বোঝা যায় রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, রংপুরের মাটি তাওহীদবাদীদের ঘাঁটি। সুতরাং কোন তাগুত যদি কোনো অস্বীকার করে, আবার যদি বাংলাদেশে আসার পায়তারা করে, আমরা আয়নাঘর রেডি করে রেখেছি, ঠিক কিনা? আয়নাঘর আমরা ভাঙবো না, কারণ আয়নাঘর ভেঙে কি করবেন? আয়নাঘরে থাকার তো একটা প্রিপারেশন তাদেরকেও নেওয়া দরকার, ঠিক কিনা? এসেছি আমরা কি শোনার জন্য? একটু বলুন তো দেখি, আরো জোরে বলতে হবে। কি শোনার জন্য এসেছি? এসেছি আমরা কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। ফাবাশশির ইবাদ, হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেবেন সেই মানুষগুলোকে যারা নাকি রাতভর মানুষের কথাগুলো না শুনে আল্লাহর দেওয়া বিধানের কথাগুলো যারা শোনে। হে রাসূল আপনি সেই সকল মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দেবেন যেই মানুষগুলো কোরআনের কথাগুলো শুনছে। এই মানুষগুলোই তো আমাদের প্রয়োজন, যেই মানুষগুলো কোরআনের কথা শুনে এবং যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ, এমন কথা তো আর পৃথিবীর বুকে কারো মুখ থেকে শুনি নাই, কারো মুখ থেকে আমরা এমন কোনো কথা শুনি নাই। ইতিপূর্বে মক্কার বুকে আমার রাসূল যখন দাওয়াতি কার্যক্রম যখন শুরু করেছেন, এমন সময় আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি তারা কিতাবটাকে এমন একটা মনে করত যেটা তো একটা সায়েন্সের কিতাব, তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু কিতাব যে একটা সায়েন্সের কিতাব, এটা কোনো ভুল আছে? আরো আসতে বলেন রংপুরবাসীর, কি কোনো ভুল আছে? সায়েন্স দিয়ে ভরপুর আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দীর্ঘ 500টি আয়াত চলে যাচ্ছেন একটি কিতাব, যেই কোরআনটা হলো বান্দার জন্য
সায়েন্সের ক্যালকুলেশন পর্যন্ত করতে পারে, যে কোরআনটা হলো বান্দার জন্য হেদায়েতের নিশান পর্যন্ত ওড়াতে পারে। শুধু তাই নয়, এই কিতাবকে যদি আপনি মনে করে থাকেন শুধুমাত্র জারফুকের কিতাব, তাহলে বড় ভুল করে ফেলবেন। এই কিতাবের চাইতে শ্রেষ্ঠ সায়েন্সের কিতাব আর পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, প্রজ্ঞাময় কিতাব, হিকমতপূর্ণ কিতাব, সবার পরিচিত আয়াত, সবার পরিচিত সূরা। আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে সবাই আমার সাথে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। প্রজ্ঞাপূর্ণ কিতাব, হিকমতপূর্ণ কিতাব, এই কিতাব দ্বারা আল্লাহ শপথ করছেন পুরা পৃথিবীর মানুষগুলোকে। বোঝা যায় এই কিতাবে হিকমতওয়ালা কথা রয়েছে, প্রজ্ঞাপূর্ণ কথা রয়েছে, যার জন্য আল্লাহ তাআলা হিকমত দিয়ে কোরআনটাকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করছি যারা সায়েন্স নিয়ে গবেষণা করছেন এই বিষয়ে মনে হয় কোরআনে কোনো থিওরি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 500-র উপরে আমি সায়েন্সের কথা আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। একটা একটা করে যদি বলি মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। বান্দা কোন দিকে যাও? সায়েন্সের কথার প্রয়োজন, কোরআনের দিকে ধাবিত হয়ে যাও। যদি তোমাদের প্রয়োজন হয় কেমনে মানুষগুলোকে সংশোধন করবে, কোরআনের দিকে তোমরা চলে আসো। কেমনে ভালো বানাবে পরিবার, কোরআনের দিকে তোমরা চলে আসো। তাকায়া দেখো না কত মানুষ, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষকে আমি শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছি। সাধারণ কোনো বিষয় নয়, কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন আছে, হেদায়েত আছে, কোরআন নাই, হেদায়েত নাই। পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন, কোরআন ছাড়া আপনি যেখানেই যাবেন সেখানেই মানুষের দার্শনিকের চিন্তা ভাবনা আছে। কোথায় যাবেন? কার্ল মার্কসের আদর্শের আপনি ধরতে পারেন, গ্যালিলিওর আদর্শ ধরতে পারেন, মাও সেতুংয়ের আদর্শ ধরতে পারেন। জাগতিক জীবনের যত রকমের আদর্শ আপনি লালন করেন না কেন, কোনো দিকে আপনি স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন না। একমাত্র কোরআন আপনাকে দিতে পারে ঠিকাদার, আর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হতে পারে। শুধু সমাজ নয়, সংসদেও কোরআন যাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিমা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইনা তাযহাবুন, কোন দিকে যাও, কোন পথে যাও, কার দিকে তুমি চলছো? এমন নেতার পিছনে তুমি ঘোরো যেই নেতা পশ্চিম দিকে আচারও খায় না, এমন নেতা নাই? আছে না নাই? দীর্ঘ 15 বছর দেখছি নেতাদের এমন একটা গরম, চলাই যায় না। সাইকেলের সাথে সাইকেল একটু যদি লেগে যায় বলে আমারে চিনো। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন ছিল না দীর্ঘ 15 বছর। এজন্য আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি সালমান এফ রহমান দাড়ি কেটে গোফ সে সব কিছু কেটে যা কিছু আছে কেটে একদম মনে করলেন হিন্দুদের মতো বসে আছে। কথা বোঝা যায় আমার কথা? কোরআন ভিতরে নাই, অথচ আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। কোন আলেমকে দেখেছেন জেলের ভয়ে দাড়ি কেটেছে? কথা বলেন না কেন? কোন আলেমকে দেখেছেন পালানোর চিন্তা করেছে? বলে আমরা পালাই না। তো 5 আগস্টে গেলে কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ধর্মের ব্যবসা নাকি মোল্লারা করে? ধর্মের ব্যবসা যদি মোল্লারা করে তাহলে আমাদের 50টি বছর কোরআনের তাফসীর করে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার কথা ছিল না। কথা বলেন না কেন? আর তোমরা ধর্মের ব্যবসা করো, ধর্ম দিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয় না। ধর্মের লেবাসে তোমরা ব্যবসা করেছো, যার কারণে 5 স্টার হোটেলে গেলে প্যান্ট শার্ট পরো, আর মসজিদ উদ্বোধন করতে গেলে জুব্বা টুপি লাগায়া যাও। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার?
আরেকজনকে ধরে নিয়ে গেছে। নৌকাতে দুই বন্ধু উঠছে, চিন্তা ভাবনা করছে, বন্ধুত্বের কত মিল দেখছেন। একজন চলে গেছে, একজনকে ধরছে, বলে আমারে একা ধরবেন, আরেকজন যে সাথে আছে তারে নেবেন না? আরেকজন আবার কে আছে? আরেকজন তো ওই যে বসে আছে, ওটা সাধারণ কেউ নয়, ওটাই হলো দরবেশ। ওটাই কে? এটা তো চেনাই যায় না। প্রিয় ভাইয়েরা আমার, যারা দাড়ি কেটে সজারু সাজতে পারে, যারা সব কিছু পাল্টিয়ে নিজের যেই পোশাক সেটা পাল্টিয়ে আরেকটা তা ভান ধরতে পারে, ধর্মের ব্যবসা বুঝি মোল্লারাই করে। কথা বলেন না কেন? ধর্মের ব্যবসা কারা করে? জাতি বুঝে গিয়েছে। সুতরাং মানুষকে ফাঁকি দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করলে এদেশ থেকে যেমন তোমরা বিতাড়িত হয়েছো, সামনে পদক্ষেপ নিলে আমরা জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলে দেব মুসলমান। এমতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। রংপুরের মাটি তো আমি মনে করলাম খুব উর্বর হওয়ার কথা। এক তাকবীর দিয়ে আপনারা ঘুমায় পড়লেন, তা মহিলাদের তো জোরে যাওয়া পারত। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দিকে যাও, কোন পথে তোমার আদর্শ চলে। যেই পথ তোমাকে বলছে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যায়, এমন পথকে তুমি অনুসরণ করে ফেলেছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য একটা পথ দেখে দিলাম, আর সেই পথে তোমাদের জন্য অনেক মেসেজের ভিতরে 3টা মেসেজ দিয়ে দিলাম। যদি তোমরা এই 3টা মেসেজকে ধারণ করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদহুম মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এমন নিয়ামত আর অনুগ্রহ রেখেছেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো কয়টা গুণ? আরো জোরে বলতে হবে কয়টা? আমরা অন্তত 3টা গুণ শুনে, এই কথা শুনে আমরা বাড়িতে যাব। আল্লাহ তাআলার অনুগ্রহশীল বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। আছে। সূরাতুল ফাতির। কোন সূরা? সূরা ফাতির। তার ভিতরে 29 নম্বর আয়াত থেকে আমরা আজকে কথা শুনবো, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন কয়টা গুণের কথা? আরো জোরে বলতে হবে কয়টা? 3 গুণের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে প্রশ্ন করে বলছেন, বান্দা তুমি যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজিয়ে নাও, তাহলে তোমাকেই তো বলছি যেই কথাটা আমি পূর্বের উম্মাদকেও বলেছিলাম, তোমাদের উপরে যে ওহী অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ তোমার রাসূলের উপরে যে ওহী অবতীর্ণ করা হয়েছে, এই ওহীটা তোমরা বারংবার তেলাওয়াত করবে, এই ওহী দিয়ে তোমরা স্বপ্ন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 29 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো, তোমরা যদি সবকিছু যদি সৌভাগ্যবান অর্জন করতে চাও, আর যদি তোমরা আল্লাহর অনুগ্রহ যদি পেতে চাও, তোমাদের জন্য প্রথম যেই কাজ, সেই কাজটা হলো তোমাদের উপরে যে ওহীর বিধান দেওয়া হয়েছে, সেই ওহীর বিধানটা তোমরা চালু করে দাও পড়ার মাধ্যমে। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দিয়েছেন, সে ওহী যদি আমরা মনে করে থাকি এটা শুধু লেখার জন্য দেওয়া হয়েছে, এমনটা নয়। আল্লাহ বলতে পারতেন লেখা দিয়ে শুরু করা পারতেন, কিন্তু তা বললেন না। শোনা দিয়ে শুরু করতে পারতেন, তাও শুরু করলেন না। গাড়ে হেরা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে যে আয়াতটা নাজিল করে আমাদের জন্য উপহার দিয়েছেন, বান্দা পড়ো, আর পড়লেই তোমরা শিক্ষিত হবে, আর পড়লেই অনেক কিছু তোমরা জানতে পারবে। ঠিক কি না? পড়লেই অনেক কিছু জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত দিয়ে দিলেন, সবার পরিচিত আয়াত اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
5টি আয়াত নাজিল করে দিলেন, ও আমার পৃথিবীর গোলামরা, তোমাদেরকেই বলছি, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা। যেই বিধান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বললেন সেই বিধান তোমরা তেলাওয়াত করো। ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর বিধানটাকে তোমরা তেলাওয়াত করো। শুধু কি তাই? তোমরা তেলাওয়াত করবে, তোমার রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছে। কি মনে করেছো রাসূলকেও যে ডিরেকশন দিয়েছি, যে ফর্মুলা দিয়েছি, তোমাদেরকেও একই ফর্মুলা দিলাম। কিতাব নাজিল করেছি আমি, আর তোমাদের জন্য হুকুম দিয়েছি আমি। সুতরাং তোমাদের উচিত হলো কোরআনটাকে তিলাওয়াত করা। বলেন তো কি করা? আরো জোরে বলেন। এই মাদ্রাসা তিলাওয়াত হয় কি হয় না? হয় না? হয়। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমের জমায়েত হচ্ছে, অনেক শত শত মাদ্রাসা তৈরি হয়ে গিয়েছে, এখানে লক্ষ্য করে তাকায় দেখুন, এখানে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ বলে, যদি অনুগ্রহ যদি পেতে চাও, আমার যদি অনুগ্রহ পাওয়ার জন্য প্রথম যেই কাজ তোমরা কোরআন তেলাওয়াত করবে, ইয়াতুলুনা কিতাবাল্লাহ। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমাদের উপরে এমনটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে তোমাদের উপরে একটা রহমতের চাদরটা বিছিয়ে দিয়ে দেবেন, তোমরা কল্পনাও করতে পারবে না। লক্ষ্য কি করে তাকায় দেখো নাই, হযরতে ওমরের মতো মানুষ কোরআনের সংস্পর্শে আসার কারণে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চিনে না হযরতে ওমরকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নেতৃত্ব শুনে মেনে নিয়েছেন তাকে। সবকিছু মেনে নেওয়ার যখন চিন্তা ভাবনা করেছেন, না না, আমাকে ইসলাম থেকে আমাকে সরে আসতে হবে, আমি চাই না, আমি কখনোই মুহাম্মদের কালেমার মক্কার ভূমিতে আমি উর্বর করতে আমি দেব না। আমার নবীজি দীর্ঘ এই যে 3টি বছর গোপনে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ বছরে তার উপরে আয়াত নাজিল করে দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল, আপনি আর নিজস্বভাবে আর কোনো দাওয়াতকে আপনি অ্যাকসেপ্ট করবেন না, আপনার দাওয়াত এখন মক্কার চত্বরে হবে প্রকাশ্যভাবে। আমার নবীজি সকলকে নিয়ে একা একা চিন্তা করলেন, দীর্ঘ 3টি বছর দাওয়াত গোপনে দিয়েছি, আর গোপনে দাওয়াত নয়, এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বিধান চলে এসেছে। আমার নবীজি চলে গেলেন, পাহাড়ে উঠলেন, ইয়া সাবাহাল খাইর, বনু হাশিম গোত্রকে ডাক দিলেন বনু তামিম গোত্রকে, আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী উগনি লা আনকি মিনাল্লাহি শাইয়া। আমি তোমাদেরকে আজকে এমন একটা বিষয় সম্পর্কে সতর্ক করব, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য বড় কল্যাণকর হয়ে যাবে। আমার নবীজি বললেন, আর কাফের মুশরিকরা সবাই যেন চাতক পাখির মতো চলে এসেছে। যেই নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, যেই নবীর জীবনে কখনো মিথ্যা নাই, সুতরাং সেই নবী যেহেতু ডেকেছে, আমরা কিভাবে আমরা বসে থাকতে পারি? আমরা চলে যাই নবীজির দরবারে, কি বলছে আমরা একটু শুনি। আমার নবীজি পাহাড়ে উঠলেন, সতর্কবার্তা হিসেবে তিনি পতাকাকে উত্তোলন করলেন। আবার আমার নবীজি যখন সকলকে ডাক দিয়ে বলছেন, ও আমার পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে আজকে আযাব থেকে বাঁচানোর জন্য আজকে এসেছি। আমি তোমাদেরকে বলতে চাই, এই পাহাড়ের পাদদেশে যদি একটা যদি হিংস্র জানোয়ার থাকে, তোমাদেরকে অ্যাটাক করে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে না? সবাই বলল, কেন বিশ্বাস করব না? জন্মের পর থেকে আপনাকে জীবনে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই, আপনি আজকে বলবেন পাহাড়ের ওই পাশে একটা হিংস্র জানোয়ার আমাদের জন্য ধাবমান হতে পারে, কোনো শত্রু আক্রমণ করতে পারে, আমরা কেন বিশ্বাস করব না? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, যদি এটাই হয়ে যায়, মনে রেখে দাও, তোমাদেরকেই বলছি আমি এক রবের দাওয়াত দিচ্ছি, আর কোন রবের দাওয়াত নয়। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদেরকে এক রবের দাওয়াত দিচ্ছি। সবার মন মেজাজ খারাপ, তার চাইতে বড় যেই নেতা আবু লাহাবের মন মেজাজ তো আরো খারাপ। ডাকছো বুঝি এই জন্যই বুঝি ডাকছো?
সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করলেন, পাথর সামনে ছোট্ট ছোট্ট পাথরগুলো কুড়িয়ে নিলেন। আমার নবীজিকে রক্তাক্ত করার লক্ষ্যে পাথরটাকে যখন ছুঁড়ে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শানে আয়াত নাজিল করে দিলেন। সবার পরিচিত আয়াত আমার সাথে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে লক্ষ্য করে তারা যখন পাথর নিক্ষেপ করলেন, আমার নবীজি কিছু বললেন না, সবরে জামিল তিনি ধারণ করলেন। নবীজি আমার ধারণ করলেন, আর এদিকে লক্ষ্য করে আল্লাহ আয়াত শানে আয়াত নাজিল করে জানায়া দেন, রাসূল আপনার মন খারাপের কোনো প্রশ্ন আসে না। কেন আপনি মন খারাপ করবেন? কি উপলক্ষে আপনার মন খারাপের প্রয়োজন? আপনি কি জানেন না যেখানে আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, রিসালাতের দায়িত্ব আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম ইয়াফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। হে রাসূল, আপনার উপরে কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবের ভিতরে কোনো সংকীর্ণতা নেই, সেই কিতাবের ভিতরে কোনো দুর্বোধ্যতা নেই, সেই কিতাবের ভিতরে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। যেহেতু আপনি নির্ভেজাল কিতাবের যেহেতু আপনি একজন প্রচারক, সুতরাং আপনার সাথে একজনই আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? হয় নাই, আর একটু জোরে বলেন, তিনি কে? আমার নবীজি বললেন, ঠিক আছে, দাওয়াত দিলেন। কিন্তু সবার তো একটা কথা, এই জন্য বুঝি আমাদেরকে দেখেছো। কিন্তু আস্তে আস্তে আবুল আহাব যখন চিন্তা করলেন, ঠিক আছে, পাথর নিক্ষেপ করলেন, কিন্তু আল্লাহর ঘোষণা হয়ে গেল, আর তোমাদের জন্য কোনো ছাড় নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা দ্বারা এক বচন, হাত নয়, একটা হাত নয়, আল্লাহ বলে দুইটা হাত ধ্বংস। কয়টা হাত? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় যারা পাথর নিক্ষেপ কখনো করছেন, দুই হাত দিয়ে কে কে করছেন? হাত তোলেন। পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলো নিক্ষেপ করেন কয়টা দিয়ে? একটা। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা পাথর দেই কয়টা? একটা, এক হাতে আমরা ব্যবহার করে, আরেকটা হাত সহযোগিতা করে। সুতরাং হে রাসূল, এক হাত আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে সহযোগিতা আপনার বিরুদ্ধে করেছে, আর এক হাত পাথর মেরেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি চাই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হে রাসূল, আপনাকে তেলাওয়াত করতে বলা হয়েছে কিতাব। আপনি যখন তেলাওয়াত করবেন, আর শুধু তেলাওয়াত করবেন তা নয়, এই কিতাবটা আপনি যখন তেলাওয়াত করে চিন্তা ভাবনা করবেন, এটা সংসদে যাওয়ার প্রয়োজন, এই অনুযায়ী কোরআন বিধান প্রচার করা প্রয়োজন। আপনার উপরে কিন্তু জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। সাধারণভাবে আপনি চুপটি মেরে বসে থাকবেন, ঘাপটি মেরে বসে থাকবেন, আপনার বিরুদ্ধে মামলাও হবে না, আপনার বিরুদ্ধে কিছুই হবে না। যখন আপনি ময়না পাখির মতো ভূমিকা পালন করতে যাবেন, আপনার জন্য খাঁচা ছাড়া অন্য জায়গা থাকবে না, ঠিক কি না? আপনারা রংপুরের মানুষ কাক চিনেন না? কাক। অপরদিকে আরেকটা পাখি, নাম হলো ময়না। দুটারে চিনেন তো? চেনেন? দুইটারে চেনেন? চিনেন না? কে হাত তোলেন দেখি। সবাই চিনেন? কাক দেখেন সব জায়গায়। আপনি 700 টাকা গরুর গোশত আপনি নিয়ে আসছেন, কাক চিন্তা ভাবনা করছে মালিক নাই, একটু দেখে যাই। আছে না নাই? মালিক না, একটু দেখে যাই। আপনি আসলেন, রুম থেকে আসার পরে দেখেন কাক তার কার্যকর পরিশোধ করছে। আপনার কাকের প্রতি মেজাজ খারাপ না ভালো? যদি আপনার আয়ত্তে থাকে, হয়তো একটা ঢিল দিলেন, তাও যদি না পারেন বদদোয়া দিলেন, আর পাস না অন্য বাড়ি, আমার বাড়িতে আসিস, এমন বলার লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় কি বলে জানি না, তবে মহিলারা হয়তো আমাদের এলাকার মতো বলতো, তুই আর মরার কোথাও জায়গা পাস না, এখানেই মরবা আসু। কথা বুঝতে পারছেন আমার কথা? আমার প্রিয় ভাইরা,
তাহলে ময়না অপরদিকে তাকায়া দেখেন, কাক আপনার সামনে এসে ফসল নষ্ট করতেছে, মাংস নষ্ট করতেছে, আপনার ছোট ছোট ওই যে আপনার মুরগির বাচ্চাও যখন উঠায় না ওইটাকেও ধরে নিয়ে যায়, মানে আপনার জ্বালার কখনো শেষ নাই। একদিন জিজ্ঞেস করা হলো ময়নাকে, ভাই আমি তো লক্ষ্য করে তাকায়া দেখি আকাশে তো কাক সবার ক্ষতি করে উড়ে বেড়ায়, সবার ক্ষতি করে, তারপরেও সে উড়ে বেড়ায়, আর অপর দিকে আপনি কারো ক্ষতি করেন না, বরং মানুষের ভাষারও উল্টা বোঝেন। তাহলে আপনার মতো এত সভ্য প্রাণী আর পৃথিবীতে আছে? কথা বলেন না কেন, আছে? নাই। তাহলে আপনারে কেমনে খাঁচায় বন্ধ করে রাখে? ময়নার উত্তর হলো, আরে পাগলা, তুমি কি বোঝো নাই? কাক তো মনে করলা ধরে এমন একটা প্রাণী সবার ফসল নষ্ট করে, কিন্তু তো কথা বলতে পারে না। আর আমি এমন একটা প্রাণী, সভ্য প্রাণী, ভদ্র প্রাণী, সবকিছু আমার ভিতরে আছে, কিন্তু আমার একটাই দোষ, কথা বলতে পারি। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আমরা দেখেছি বিগত 15 বছরে যারা কথা বলতে পেরেছে, হামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, ঘরে থাকতে দেওয়া হয় নাই, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এদেরকে হত্যা করার কারণ হলো এরা কথা বলতে পারে, এরা কথা বলতে পারে। আল্লামা সাঈদ যদি বেঁচে থাকতেন, উর্বর ভূমি আমরা দেখতে পেতাম আরো 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 অনেক ভাবে। প্রিয় ভাইয়েরা আমার, সে জানতো যদি কোরআনের পাখি বেঁচে থাকে, আমার গদিয়ার 41 সালের টার্গেট আমাকে আর নিতে হবে না। সুতরাং ময়নার মতো খাঁচায় বন্দি করে রেখেছে, যার কারণে চুপ মেরে যেন বসে থাকে। অপরদিকে ফরিদউদ্দিন মাসুদের মতো ধ্বজাধারী আলেমরা বাইরে কাকের মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা? প্রিয় ভাই, রাগ করলেন? বেজার হয়ে গেলেন? মন খারাপ করলেন? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো তো কথা, আমরা তো চেপে রেখে কথা বলতে চাই, আমরা তো কথা বলতে পারি না। স্টেজে উঠলে এই কথা বলা যাবে না, রাজনীতির কথা বলবেন না। আমি এতক্ষণ যা বলেছি কোরআনের বাইরে কথা বললাম, কথা বলেন না কেন? তাহলে কোরআনের ভিতর থেকে কথা বলার পরে যদি রাজনীতি মনে হয়, অবশ্যই চুলকানি আছে না নাই? কারণ যার অ্যালার্জি, ওরে বেগুন না খাইলেও চুলকায়, ওরে দেখলেও চুলকায়। ঠিক কিনা? এখন আমারে আপনি নিয়ে আসছেন, সেই দূর থেকে জয়পুরহাট থেকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি এই কোরআন দিয়েছেন। আমি যদি এখন বলি সুদের বিরুদ্ধে যদি কথা বলি, আপনারা তো একটু লাগবেই না? কথা বলেন না কেন? আপনি যদি মনে করে থাকেন যে এই কিতাব দিয়ে হবে না, আমার সামনে এখানে লিখে দিবেন যে এটা দিয়ে হবে না, গীতা নিয়ে আসেন, হুজুর গীতা। আমার কথা বোঝা যায়? কথা আমার, আপনি গীতা দেখে দেখে পাঠ করে যা পারেন এখানে বলে যান। কারণ কোরআন দিয়ে আমি যখন বলবো সুদের বিরুদ্ধে যাবে, আমি যখন বলবো অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে যাবে, আমি যখন বলবো অবশ্যই কোরআনের পাখিদের পক্ষেই যাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি এই মিশনকে সাকসেস করতে চান, আল্লাহ বলেন তোমাদের জন্য 3টি কোয়ালিটি প্রয়োজন। প্রথম কোয়ালিটি হলো ওহীর বিধান তোমাদেরকে পড়তে হবে। আমরা বললাম কেমনে পড়বো? আমরা তো জানি না। মা নাবি কারিন, আমরা জানি না কেমনে আমরা তেলাওয়াত করব, আমাদের তেলাওয়াতের কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের সামর্থ্য না, এই কথা বললেই তো তোমাদের হবে না। তোমাদের পূর্ববর্তী কত রাসূল পৃথিবীতে এসেছেন, তারা এই কোরআনের কথাগুলো, তাদের ওহীর কথাগুলো মানুষের সামনে প্রচার করে গিয়েছেন, তোমরা কেন পারবে না? তাহলে বোঝা যায় প্রথম যেই মেসেজ, আল্লাহর মেসেজটা হলো তোমরা কোরআন তেলাওয়াত করে চলবে। কোরআনটা যদি তেলাওয়াত করতে পারো, আল্লাহ বলে তোমাদেরকে সাম্রাজ্য আমি তোমাদের হাতে উঠিয়ে দিয়ে দেব। কেমন করে উঠিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, এই কোরআন তো আজকে আমাদের সমাজে ঠিকমতো আছে, কিন্তু কোরআনটা আমরা পড়তে পারি না। বেচারা, একটা লক্ষ্য করলে দেখা যায় 60 বছরের বৃদ্ধ মানুষ কোরআন পড়তে পারে না, কিন্তু জমির কিন্তু পড়সা বা খতিয়ান যেটাই বলেন ওইটা কিন্তু পারে না। পারে না? পারে না? পারে না মানে আপনি যদি একটা মুরব্বীকে মরে যাচ্ছে ওই সময় গিয়ে যদি বলেন যে আপনার জমি লিখে দিবেন, জমি লিখে দিবেন, এটা পর্যন্ত বুঝে দিই জমি কাউকে লিখে দেওয়া যায় না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আপনি দীর্ঘ একটা সময় পেলেন, সব শিখলেন, খতিয়ান শিখলেন, আপনি জমির পর্চা পর্যন্ত শিখলেন, আপনি জমির হালদাগ চিনতে পারলেন, আপনি আপনার কাছে যেই কিতাব আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এর শিখতে পারলেন না। আবার আমি বলি মুসলমান, দাবিদার মুসলমান আমরা আছি না? প্রিয় ভাইয়েরা আমার, আসুন
আজকে থেকে আমার সন্তানকে আমি কোরআনওয়ালা বানাবো। বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60টি উপকারিতার কথা বলছেন। বলেন তো কয়টা উপকারিতা? আরো জোরে বলতে হবে, কয়টা উপকারিতা? এই 7টা উপকারিতা শুনবেন? কথা বলেন না কেন, শুনবেন? তাহলে কোরআন ছাড়া না কোরআন সহ? ডিশ অ্যান্টিনা চালু করে দিয়ে, স্টার জলসা দি বাংলা চালু করে দিয়ে, মা বোনদের সবচেয়ে বড় ভাইরাস হলো এটা। অনেক এখানে বাবারা বসে আছেন, আপনার সন্তানকে আপনি এখনো কোরআন শিক্ষা দান করতেই পারেন নাই, অথচ আপনার সন্তানকে আপনি বুঝাতে পেরেছেন ইউটিউবে কেমনে কার্টুন বের করা যায়, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়েছেন ফেসবুকে কেমনে রিলস করা যায়। এমনকি এখন তো কাপল ব্লগ চলে আসছে, স্বামী স্ত্রী কাজ পায় না, বসে থাকে সারাদিন, বসে থেকে কাপল ব্লগ করে আর ফেসবুকে ছেড়ে দেয়। মানে আমার বউ আমি একা কেন দেখবো, সবাই মিলেমিশে দেখে জামাত সহকারে আদায় করব। ঠিক কিনা? আছে না, আছে না, এমন লোক আছে না? রংপুরের সব মানুষ ভালো, আল্লাহর ওলিরা আমার সামনে বসে আছেন। আপনাদের এলাকায় কোনো নারী এরকম নাই? আছে? ফেসবুকে বউকে নিয়ে পোস্ট দেয়, আজকে ঘুরে আসলাম রংপুর শহর থেকে, এমন লোক আছে না? আছে। আচ্ছা বলেন, বউ কি প্রাইভেসি একটা বিষয় না? পাসওয়ার্ড না এটা? সবাইকে কি দেখার জিনিস? আপনার মোবাইলের পাসওয়ার্ডই আপনি সবাইকে দেখান না। অনেক সময় এরকম করেন। আমি দুদিন আগে জয়পুরহাট বাজারে বিকাশের দোকানে আমি বসে কাজ করতেছি, এক লোককে বলতেছে ভাই আপনার পিন নাম্বারটা দেন। ওই লোক পিন নাম্বারটা আমার থেকে মিনিমাম না হলো 10 হাত সামনে গিয়ে এরকম চুপ করে দিচ্ছে। মানে এই পিন নাম্বার কাউকে দেখা যাবে, হ্যাক হওয়ার সম্ভাবনা। বলেন না কেন, হ্যাক হওয়ার সম্ভাবনা। তাহলে আপনার বউকে যে আপনি দেখালেন ফটো উঠায়ে, ওখানে কি হ্যাক হয় না? আপনার বইয়ের মাথা থেকে পা পর্যন্ত তো একজন পুরুষ দেখে তো অনুমান করেই ফেলছে, তাহলে তো ভিতরে এটা আগে আরো বড় হ্যাক হয়ে গেছে। কথা বলেন না কেন? ফোনের হ্যাক আপনি করতে চান না, করাতে চান না, পাসওয়ার্ড দিতে চান না, অথচ অপরদিকে বউকে নিয়ে ফটো দিয়ে বলেন আজকে জয়পুরহাট থেকে ঘুরে আসলাম বা আজকে রংপুর থেকে ঘুরে আসতেছি, সবাই একটু দোয়া করবেন। এমন লোক মনে হয় নাই? আরো জোরে বলেন, আছে আছে আছে। প্রিয় ভাইরা আমার, আবার ওই মানুষগুলোই আমাদের মতো হুজুরের কাছে এসে বলে পানি পড়া দেন, আমাদের মতো হুজুরের কাছে এসে বলে এমন একটা দোয়া করে দেন হুজুর আপনার মতন যেন এরকম হয়। আচ্ছা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার মতো কেন? আমি না হয় নগণ্য মানুষ, ভালো মানুষ হওয়ার জন্য হুজুরের কাছে দোয়া নিতে আসছেন, কিন্তু আপনার পাশে যা দেখতেছি এটা তো বেবি নাজনীন হয়ে বসে আছে। তে বেবি নাজনীনের পেটর থেকে শাহ আহমদ শফী আর আল্লামা সাঈদী বের হওয়া সম্ভব কি? কথা বলেন না কেন? অবশ্যই ওর পেট থেকে ডিপজল আর না হয় জায়েদ খান বের হবে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই হলো বাংলাদেশের চিত্র। তাহলে বউকে আমরা আজকে থেকে সবাই ফেসবুকে আপলোড দিব। কে কে আপলোড দিব? হাত তোলেন। কেউ দিবেন না? মাশাআল্লাহ, আজকে একটা আমরা সাকসেস হতে পারছি যে আমরা আমাদের স্ত্রীকে, আমাদের সম্পদকে আমরা বাহিরে বেলবেল করাবো না ইনশাআল্লাহ। আজকের মাহফিলতে একটা সার্থকতা হোক অন্তত, এই যে বিষয়টা যে আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তানের ভিতরে, আমরা পরিবারের ভিতরে আমরা ডিসকাস করব কোরআন দিয়ে। আমরা আজকে যা শুনেছি কালকে আমরা ডাইনিং এ বসে এখানে ডিসকাস করব। আজকে আমাদের মুহতারামা আলেমগণ কোরআন তিলাওয়াতের 7টা উপকারিতা বলেছেন। আমরা এই 7টা উপকারিতা আমরা শুনবো এবং 7টা উপকারিতা আমাদের জীবনে যেন আমরা লাঘব করতে পারি, আমরা যেন অর্জন করতে পারি, এটা আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, তোমরা যদি কোরআন তিলাওয়াত করো তোমাদেরকে আমি 7টি পুরস্কার দিয়ে দেব, বা 7টি উপকারিতা তোমাদের জন্য রয়েছে। প্রথম নাম্বার উপকারিতা হলো তাদের ঈমানটা বেড়ে যাবে, দুর্বল ঈমান তোমার হবে না, ঈমানটা মজবুত হয়ে যাবে। লক্ষ্য কি করে তাকায় দেখো নাই, সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহর চমৎকার ঘোষণা, সবাই পড়ুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বরে যেই গুণ হলো, এক নম্বরে যেই বিষয়, আপনি যদি কোরআন তিলাওয়াত করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য এমনটা ফজিলত রেখে দিয়েছেন, আপনার ঈমানটা বেড়ে যাবে। ঈমান যদি কম হয়ে যায় তারপরও ঈমানটা আল্লাহ বাড়িয়ে দেবেন। যখনই আপনার সামনে
কেউ যখন কোনো কোরআন তিলাওয়াতের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, হৃদয়টা আপনার ঠান্ডা হয়ে যাবে, চোখ থেকে অঝর ঝরে পানি পড়বে, আর বলবেন আল্লাহ এমন কোন কিতাব আমার সামনে পেশ করলে যা শুনে অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম' মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম, যখন কোনো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর যখন সে শোনে, তারা আয়ুনহুম, তাদের চোখ থেকে পানি পড়ে যায়, তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্যটাকে গ্রহণ করতে পারে। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, তারা বলে আল্লাহ আমার জীবনে কত রকমের পাপ রয়েছে, কত রকমের ভুল রয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়ে দাও। কোরআনের ময়দানে বসেছি, কত মানুষকে আমরা দেখেছি বাজারে ঘুরতে, কিন্তু আমরা ঘুরি নাই, আমরা আপনার কোরআন শোনার জন্য বসেছি। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, ঈমান পর্যন্ত আনয়ন করেছি, ফাকতুবনা, আপনি লিপিবদ্ধ করুন, মা'আশ শাহিদিন, যারা আপনার কাতারে শহীদ হিসেবে তাদেরকে আপনি আমাদেরকেও শামিল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এক নাম্বার হলো ঈমানটা আপনার জন্য বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আরো জোরে বলেন। অপরদিকে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, মুমিনের ঈমানটা যেমন ভাবে বেড়ে যায়, অপরদিকে লক্ষ্য করে তাকায় দেখুন কাফেরদের কিন্তু ঈমান বাড়ে না, অপরদিকে কাফেরদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউদ যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের মুখগুলো কালো হয়ে যায়। তাই তো তারা কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করে দেয়। তারা বলে আলেম ধরো, আলেম মারো, আলেম দিয়া নাস্তা করো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরদের চিন্তা হলো কোরআনের মাহফিল বন্ধ করে দাও, 144 জারি করে দাও। যখন তোমরা জারি করে দেবে, লাআল্লাকুম তুগলিবুন, তখন তোমরা বিজয় হয়ে যাবে, তোমরা যাত্রার মঞ্চকে উন্মুক্ত করে দাও। অপরদিকে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়ে দাও। আমরা বিগত 15 বছরে দেখেছি, কোরআনের মাহফিল যদি আমরা করতে চাই, অনুমতি নিতে গেলে জুতার ফিতা আমাদের ক্ষয় হয়ে যায়। এক নেতা বলে আমি পারবো না, ওই নেতার ডেস্কে দেখে দেয়। ওই নেতা বলে আমিও পারবো না, আরেক নেতার ডেস্কে দেখে দেয়। ওই বলে আমি তো কিছুই পারবো না। পরে যারে ধরা হয়েছে সে কোনো নেতাই নয়, এলাকার সামসা। ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধান, ওহির বিধান, আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা 96 মুসলিম দেশে কথা হবে, আর সেখানে ওপেন ভাবে কথা বলার জন্য পারমিশনের প্রয়োজন হয় সাধারণ কোনো নেতার কাছে নয়, গ্রামের এক সামসার কাছে। ঠিক কিনা জোরা বলেন? এমন একটা বিষয়, তারপরে আসার পরে আপনাকে বলবে হুজুর আমাদের বিরুদ্ধে কিছু বলা। কথা বলেন না কেন? যাবে? যদি যায় তাহলে হট্টগোল সৃষ্টি করায়া দিবে। আছে না নাই? হট্টগোল সৃষ্টি করায়া দেয়। আপনি কোরআনের মাহফিলগুলোকে ব্যান করে দেওয়ার একটা পক্ষান্তর, একটা পায়তারা হচ্ছে এভাবে। তারা বলে কোরআনের মাহফিল হয় না, কোরআনের মাহফিল হবে না। তারা জানে লক্ষ লক্ষ মানুষ যদি কোরআনের মাহফিল শোনে, কেউ উশৃঙ্খল হবে না, সবাই সুশৃঙ্খল ভাবে কাতারবদ্ধভাবে তার আলোচনাগুলো মানুষের চাতক পাখির মতো শুনবে। অপরদিকে এক কুত্তা গ্রুপ আর এক শিয়াল গ্রুপ আধা ঘন্টার বৈঠক না হতে সিয়ার দিয়ে মারামারি শুরু করছে। ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলে তারা চায়
বন্ধ করে দিতে। এটা হলো কাফেরদের চক্রান্ত আর কাফেরদের ধারণা। অপরদিকে মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, প্রথম হলো মুমিনদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের ঈমান বেড়ে যায়। অপরদিকে লক্ষ্য করে তাকায়া দেখো, কাফেরদের ঈমান তো বাড়ে না, বরং কাফেরদের ঈমানটা এমন হয়ে যায় তারা যেন চায় তাদের ঈমানটা যেন মজবুত নয়, বরং ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে যায়। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আর তখন যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, তখন তাদের উপরে আমি এমন ভাবে আমার আযাবটাকে আমি নিপরিত করে দিয়ে দেই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এমন করে তাদের জীবনটা আমার সামনে প্রেজেন্ট করে দিয়ে দেই, যে জীবনটা নড়াচড়া করতে পারবে না, আমি তাকে অ্যাটাক করে ফেলি। দঙ্কা দ্বারা বোঝানো হয়েছে তাদেরকে আমি অ্যাটাক করে ফেলি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের ক্ষতিগ্রস্ত হিসাবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদেরকে আমি যখন কিয়ামতের ময়দানে উঠাবো, জিজ্ঞেস করব, তারা অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কি হয়ে উঠবে? আরো জোরে বলেন, কি হয়ে উঠবে? অন্ধ হয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। প্রশ্ন করা হবে, কেন আপনি অন্ধ হয়ে উঠেছেন জানেন? তারা বলবে, দুনিয়াতে আমরা ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমরা অন্ধ ছিলাম না, আমরা চোখে দেখতে পারতাম, কিন্তু আজকে এমন কি হলো আমরা চোখে দেখতে পারি না। আল্লাহ বলবে, লক্ষ্য করে তাকায়া দেখো নাই, তোমার সামনে কিতাব দিয়েছি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে অন্ধ হয়ে উঠেছো আর আমাকে জিজ্ঞেস করছো, মনে রেখে দাও তোমরা অন্ধ হয়ে উঠেছো। অপরদিকে অন্ধ হওয়ার কারণটা কি জানো? অন্ধ হওয়ার কারণটা হলো একটা, দুনিয়াতে কোরআন ছিল কিন্তু কোরআনের অনুযায়ী তুমি জীবনটা তুমি পরিচালনা করতে পারো নাই, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে উঠিয়েছে। কথা বোঝা যায় আমার কথা? এক নাম্বার উপকারিতা, কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সত্য মিথ্যা বোঝা যায়। সত্য মিথ্যার জ্ঞান আল্লাহ আপনার ভিতরে ঢুকে দিবে, একদম স্পষ্টভাবে ঢুকে দেবেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মজবুত, কোনটা আপনার জন্য দুর্বল, সবকিছু আপনাকে বুঝিয়ে দিয়ে দেবে। এটা বোঝা আপনি পারবেন না, এর কারণটা হলো কোরআন আপনার ভিতরে নাই, যার কারণে আপনি বুঝতে পারবেন না। আর অপরদিকে যদি আপনি মনে করে থাকেন যে আপনি কোরআনটা বুঝতে পারছেন, এই কোরআনে তো সব বলছে, যখন আপনার সামনে বলবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, কোরআন এখানে সত্য কথা বলছে, এখানে মিথ্যার আশ্রয় আমায় কোথায় নেওয়া যাবে না, এই কথাও আমাকে শিক্ষা দিয়েছে। তখন আপনার মাথাটা আপনি চিন্তা ভাবনা করছেন যে ঠিক আছে, আমি তখন নুয়ে নিব এবং আমি বলবো ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, আমি একজন মুহসিন বান্দা হয়ে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্য করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ রব, বরকতপূর্ণ অতীব সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। নাযালাল ফুরকান,
যিনি এই কোরআনটাকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী করে বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার যেই গোলামগুলো কোরআন দিয়ে নিজের জীবনটা প্রতিষ্ঠিত করবে, নিজের কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে নেবে, এই মানুষগুলোকেও সত্য এবং মিথ্যার ভিতরে আমি পার্থক্য করা শেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হেদায়েতের জন্য পথ দেখিয়ে দেব। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। যে মানুষগুলো আমি কিতাব কেন নাজিল করেছি জানো? যাতে আপনি মানুষগুলোকে, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনি পথ দেখাতে পারেন, আলোর পথ দেখাতে পারেন। পথ ভোলা মানুষ পথ বোঝে না, অন্ধকারচ্ছন্ন মানুষ আলোর দিকে আলোর দিশা পায় না, এই মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাবেন ধরে ধরে। যেমনটা হলো অন্ধকার রাতে যেমন একটা মানুষের প্রয়োজন হতো হাতে লাইট, প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অপরদিকে আল্লাহ বলেন আমার কিতাব নিয়ে তুমি যখন চলবে, এই কিতাবটা তোমাকে আলোর পথ দেখে দেবে। আর যখন তোমাকে আলোর পথ দেখে দেবে তখন তুমি কল্পনাও করতে পারবে না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء امرا। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তুমি কোরআন দ্বারা নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে 3 নম্বর পুরস্কার দিয়ে দেব, আলোর পথ দেখে দেব। তোমার সামনে হারামের অসংখ্য পথ রয়েছে, তোমার সামনে বিবেক দিয়ে দেব, ওই বিবেক দিয়ে তুমি নিজের জীবনটাকে পরিচালনা করে নেবে। আর মনে করবে সত্য এবং মিথ্যা কোনটা, এটা আমার সামনে প্রমাণিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করবে এই মানুষগুলোকে আমি রহমতের চাদর আবৃত করে দিয়ে দেব। সূরাত বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর গোলামরা, তোমাদেরকে আমি বলছি যে এই কথাটা আমাদের জন্য বড় উন্মুক্ত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন বান্দার জন্য, যেই বান্দা এই কোরআনটাকে তারতিল সহকারে তিলাওয়াত করবে, পাঠ করে চলবে, আল্লাহ বলে ওই বান্দার জন্য রহমত এবং শেফা কোরআনটা নিজেই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো কোরআনটা শাফাআত করবে। মান ক্বারাআল কুরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমার নবীজি চমৎকার করে বলছেন যারা নাকি কোরআন তেলাওয়াত করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কারো উপকারে আসবে না, সন্তান তার বাবা থেকে পলায়ন করে চলবে, বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করে চলবে, মা পরিচয় দেবে না, মা বলবে আমার তো জীবনে কখনো বিয়েই হয় নাই। আবার যখন চলে যাবে ভাই, কত সামনে যখন দুনিয়াতে বিপদে পড়েছি, ভাই হিসাবে তুমি সবার সামনে দাঁড়িয়েছো, কিন্তু আজকে তোমার কাছে চাই একটা বিষয়, আমি একটা বিষয় চাচ্ছি, একটা কোনো সওয়াব দেওয়া যাবে না, কি বলবে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মানুষগুলো নাকি কোরআনটাকে তেলাওয়াত করবে, রপ্ত করে চলবে, এই মানুষগুলো ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মান ক্বারাআল কুরআন, যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কোরআন বলবে আমি তাকে সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। একটা করে হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে তার জন্য 10টি করে আমলনামা লিপিবদ্ধ করা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন মান ক্বারাআল কুরআন
হারফান ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি টাকা আমলনামা দান করে দিয়ে দেবেন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। 7 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরস্কারটা বান্দার জন্য স্পেশাল করে রেখে দিয়েছেন, সেই পুরস্কারটা হলো যে সন্তান বা যেই মানুষ নাকি কোরআন তেলাওয়াত করবে, পিতা মাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের মুকুট পরাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তিরমিজির বর্ণনা, আবার বুখারীর বর্ণনা, একই রিওয়ায়াত মুসলিম শরীফেও নিয়ে আসা হয়েছে 3টি কথা। মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। নবীজি বলছেন কিয়ামতের দিন মানুষরা চাতক পাখির মতো তাকিয়ে থাকবে কিছু মানুষের দিকে, সবাই লক্ষ্য করে তাকিয়ে দেখবে এই মানুষগুলো এত সম্মানিত হয়ে আছে কেন? মান ক্বরাআল কুরআন, যে মানুষগুলো নাকি কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু, তার পিতামাতাকে পরিধান করে দেওয়া হবে তাজান ইয়াউমাল কিয়ামা, তার পিতামাতাকে পরিধান করে দেওয়া হবে নূরের মুকুট। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যারা প্রখরতা হবে সূর্যের চাইতেও বেশি। মানুষগুলো প্রশ্ন করবে, ও আল্লাহ আমরা জানতে চাই এই মানুষগুলোর কারণটা কি, এই মানুষগুলো এত ফজিলতের কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেন বান্দাকে এই প্রশ্নের জবাব যেন এই আয়াত দিয়ে দেবেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন মানুষগুলো যখন চাতক পাখির মতো তাকিয়ে থাকবে আর বলবে, আল্লাহ এই মানুষগুলোর আপনি এত ফজিলত দিয়েছেন, এই মানুষগুলোকে আপনি এত সমুন্নত করেছেন, এত সম্মান দিয়েছেন, এর দেওয়ার কারণটা কি? তখন আল্লাহ তাআলা বলবে, এই মানুষ তো তারা যারা কোরআন পড়েছে সে অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে। শুধু কোরআন পড়বেন না, নিজের জীবনটাকে পরিচালনা করবেন, এটা হলো প্রথম গুণ। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি কোরআন তেলাওয়াত করে আমার অনুগ্রহশীল বান্দা হয় তারা। 2 নম্বর গুণ হলো ওয়া আকামুস সালাহ, নামাজটাকে যারা কায়েম করে। বলেন তো কি করে? আরো জোরে বলেন, নামাজটা কি করে? শুধু পড়ে না কায়েম করে? কায়েম করে অর্থ কি? কিয়ামুন, প্রতিষ্ঠিত করা, দণ্ডায়মান করা। অর্থ দাঁড়ায় 3টা শব্দের বিনিময়ে, কফ ইয়া মিম, এই যে 3টা শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা দাঁড় করিয়েছেন। অর্থাৎ এই যে আমার সামনে যে আপনি টিস্যুর বক্স দেখতেছেন, এটা দাঁড়ায় আছে, এটা হলো কিয়াম, এটাই প্রতিষ্ঠিত করতে হবে। এখন প্রতিষ্ঠিত যে শব্দের ব্যাখ্যা সেটা হচ্ছে এভাবে, আপনি তাকান আপনার ফ্যামিলিতে, আপনি পরিবারের মডারেটর, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমার ফ্যামিলিতে নামাজ ছাড়া কাউকে আমি 1 পয়সার কোনো ভাত দেব না, আমি কোনো খাবারই দেব না, উপার্জন আমার সব বন্ধ করে দেব কেউ যদি নামাজ না পড়ে, এখানে যদি আপনি নামাজ যদি এইভাবে চালু করতে পারেন, আপনার পরিবারে কায়েম, এটা হলো আপনার পরিবারে দাঁড় হয়ে গিয়েছে। 2 নাম্বার, আপনি সমাজের প্রতিনিধি, এই সমাজের ভিতরে যারা নেতা থাকবেন এরা যদি চিন্তা ভাবনা করেন, ঠিক আছে আমি মেনে নিলাম আমি সমাজের ভিতরে একজন নেতা আল্লাহ আমাকে বানিয়েছে, এই সমাজের ভিতরে এই ছোট্ট একটা জনগোষ্ঠীর ভিতরে আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে যে আমি মানুষগুলোকে নামাজের দিকে আহ্বান করব। যখন আমি আহ্বান করব এটা আমার জন্য হয়ে যাবে কায়েম। যখন ওই মানুষগুলো সংসদের পার্লামেন্টে বসে থেকে যখন এই সংসদের এই কোরআন দ্বারা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 4টি কাজ করবে। 1 নম্বরে হলো যারা নাকি নামাজ কায়েমের আন্দোলনের কাজ করবে, অর্থাৎ নামাজ পড়বে না কেন, নামাজ পড়তে বাধ্য করবে সংসদ থেকে, এটাই হলো প্রকৃতপক্ষে কায়েম। কথা কি আমার বোঝা যায়? আমরা নামাজ কেমনে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? আমরা আগে মনে করি, আমি 2 ভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে নামাজ যারা কায়েম করছেন না, 1 নম্বর দায়ী হলো বাবা যারা বসে আছেন, 2 নম্বর হলো রাষ্ট্র দায়ী। বাবা কেন দায়ী? প্রতিটা বাবারা যদি আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যায়, এখন থেকে এখান থেকে
সবাই সিদ্ধান্ত নিয়ে যে আজকে থেকে আমার সন্তানকে আমি নামাজের জন্য তাগিদ দেব। মুরু আউলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছরের নামাজের তাগিদ দাও, 10 বছরে প্রহার করো। আর 10 বছরের আরেকটা কাজ হলো যেই কাজটা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমরা বিছানাকে পৃথক করে দাও। বাবারা এই কাজ করতে পারছি আমরা? কথা বলেন না কেন, পারছি এই কাজ? করতে পারি নাই। আপনার বাড়িতে যেই গরু তারও প্রজনন ক্ষমতা আছে, আপনার বাড়িতে যেই ছাগল তারও প্রজনন ক্ষমতা আছে, সেও সন্তান ভূমিষ্ঠ করে। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আপনিও সন্তান প্রজনন ক্ষমতা আছে, আপনি সন্তান বের করলেন। অপরদিকে আপনার পাশে যে গরুটা আছে এটাও সন্তান বের করলো। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছে, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, জ্ঞানহীন বানিয়েছে, এজন্য সে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। কিন্তু এখন বলেন, ও ব্যক্তিও বা ওই গরুও তার সন্তানকে তো কিছুই বলতে পারে না, আপনিও আপনার সন্তানকে কিছুই বলতে পারে না। গরুর সাথে গোয়াল ঘরে থাকায় আমার মনে হয় বেস্ট হয়। কথা বলেন না কেন? কারণ আমি মানুষ হয়ে যদি আমার সন্তানকে নিজের জন্ম দিতে পারলেন, নিজে নাম রাখতে পারলেন, আকিকা করতে পারলেন, প্রত্যেক দিন 500 টাকা 700 টাকা রোজগার করে সন্তানকে খাওয়াতে পারছেন, ওই সন্তানকে কেন ওই বুক থেকে বলতে পারছেন না নামাজ না পড়লে ভাত বন্ধ? তাহলে এখন বোঝা যায় বাবা হিসেবে এখন আমি বাবা হতে পারি নাই। আমাকে দাঁড় করা আর গাধাকে দাঁড় করা সমান, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা ফ্যামিলির মডারেটর এখানে বাবা হিসেবে যারা আছেন তারা যদি চিন্তা ভাবনা করে যে আমার সন্তান আজকে থেকে নামাজ পড়বে, এই সিদ্ধান্ত যদি নিতে পারে, আজকের মাহফিল সাকসেস। অপরদিকে আমার বউ কেন নামাজ পড়বে না, আমার স্ত্রী কেন নামাজ পড়বে না, এখানেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। যদি আপনি চিন্তা ভাবনা করেন এই সোচ্চার ভূমিকা যদি পালন করতে না পারেন, এই স্ত্রী আর সন্তান উভয় মিলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে একটা প্রশ্ন করি প্রিয় ভাইরা, রাগ করতেছেন আমার কথা? একটা ছোট্ট প্রশ্ন করি, আমি কথা শেষ করে দিয়ে দেব। একটা ছোট্ট আপনাকে প্রশ্ন করি, সেই কথাটা হচ্ছে, আপনি রংপুরের মানুষ, আপনি বলেন প্রত্যেক দিন যদি আপনি আপনার সংসার ছাড়া আপনি নিজে যদি আপনি সবকিছু করতে পারেন, অর্থাৎ আপনি নিজে খাওয়ার জন্য কত টাকা প্রয়োজন মাস শেষে? 5,000 হবে না? 5,000 হলে হবে না আপনাদের? আচ্ছা, এখন আপনাদের এখানে রাজমিস্ত্রির এখন দিন কত নেই, হাজিরা কত দেয়? হাজারও আছে, হাজারও আছেন যারা একদম মিস্ত্রি, তাই না? আচ্ছা, মিস্ত্রিদের জন্য 5 দিনেই 5,000 টাকা। এখন বাকি আর কয়দিন আছে? কথা বলেন না কেন? 25 দিন। হ্যাঁ, ক্যালকুলেটর একটু হিসাব করে যান। তাহলে বাকি আছে 25 দিন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি 5 দিন পরে আপনি আরো 25 দিন কেন খাটেন? আপনার উত্তর হলো এটা, আমার 2টা বাচ্চা আছে, আমার বাড়িতে আমার সন্তান আছে, এতগুলোকে আমার লালন পালন করতে হবে, এই জন্যই তো আমি ওই 5কে 25 বানাই, এজন্য সারা মাস খাটতে হয়, ঠিক কিনা? এখন আমি আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে, বা আরেকটা প্রশ্ন করে বসতেছি, সেটা হচ্ছে, আপনি একটু আরেকবার বলেন, এই সন্তানকে আপনি 5 দিন আপনি নিজে যদি আপনি কষ্ট করেন, নিজে খাইলেই যথেষ্ট হয়ে যাচ্ছে, আমাকে আর কাউকে লাগতেছে না। সন্তানকে আপনি বড় করার জন্য, স্ত্রীকে আপনি ভরণ পোষণ করানোর জন্য সারাটা মাস খাটতেছেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনার জন্য বড় কষ্টের নয়? আপনি তো 5 দিন তো ইনকাম করে বসে থাকা পারতেন, তাহলে সন্তানের জন্য 25 দিন আরো বেশি খাটতেছেন, স্ত্রীর জন্য 25 দিন আরো বেশি খাটতেছেন, অপরদিকে ওই সন্তান আবার আপনার জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছে। তাহলে এখন বিষয়টা আপনাকে আমার কি উত্তর দেবেন? উত্তর কি হুজুর বউ ছেড়ে দিব? উত্তর কি এটা বউ ছেড়ে দেব? উত্তর কি সন্তানকে বাড়ি থেকে বের করে দেব? না, বরং কথা হলো যা আছে সেটাকে নিয়েই পরিচর্যা করব, এবং যা আছে এই সন্তান যেন কিয়ামতের দিন আমাকে যেন আঙ্গুল উঠিয়ে যেন না বলতে পারে এই বাবার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, এটা যেন না বলতে পারে। তাহলে দুনিয়ার এই 25 দিন টোটাল 1 মাসের যে একটা আমার যে উপার্জন, এটা সার্থক হবে, তাছাড়া এটা আমার জন্য সার্থক হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এখানে বাবারা যারা আছেন একটু হাত উঠিয়ে বলেন, আজকে থেকে আমার সন্তানকে বলবো। বলেন ইনশাআল্লাহ, হাত উঠান, বলেন সবাই।
যারা বিয়ে করেন নাই তারাও হাত উঠান, কারণ সন্তান তো নেওয়া লাগবে না ভাই? হ্যাঁ, হাত উঠান প্রিয় ভাইয়ের, হাত উঠান। আর যারা হাত উঠান নাই, আমি কি দোয়া করে দেব যে আপনাদের জীবনে বউ না হোক? যুবক ভাইয়েরা একটু টান টান করেন দেখি। হ্যাঁ, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সবাই আজকে একটা ওয়াদাবদ্ধ হলেন, কিন্তু একটা বিষয়, আপনি সকালবেলা ঘুমে থাকবেন, আপনার সন্তানকে আপনি নামাজে উঠাবেন না, আপনি কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আসুন, আমরা আল্লাহর অনুগ্রহশীল যদি বান্দা আমরা হতে চাই, তাহলে আমরা 2 নাম্বার গুণ আমরা নামাজ কায়েম করব। কি করব বলেন? নামাজ কায়েম করব। এবং যারা রাষ্ট্রে যাবে, আমরা চাই ইসলামী দল হোক আর যে কোনো দলই হোক, রাষ্ট্রে যাক না কেন, আমাদের সবার হৃদয়ের দাবি তারা যেন নামাজ কায়েমটা অন্তত করেন। অন্তত নামাজটা যদি কায়েম করেন, আমাদের কেমন হয়ে যাবে লক্ষ্য করে তাকায়া দেখেন। এমনটা একটা পরিবেশ হয়ে যাবে, যদি আমাদের পার্লামেন্ট থেকে ঘোষণা হয়ে যায় ফজরের নামাজ না পড়লে 5-10টা করে বাড়ি। কথা বলেন না কেন? 3 বছর লাগবে না, 6 মাসের জেল হবে না? কাজ হবে না? কথা বলেন না কেন? কাজ হবে না? কাজ হয়ে যাবে। তাহলে ওখান থেকে যদি খালি এই আইনটা করে দেয় যে 6 মাসের জেল আর পিছনে 5টা করে বাড়ি, আর কিছুর প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যদি আমাদের সমাজটা হয়ে যায়, তাহলে এই যে দীর্ঘক্ষণ বসে থেকে আলোচনা শুনছেন, এটা আমাদের জন্য সার্থক হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনুগ্রহশীল বান্দা হওয়ার জন্য 3 নম্বরে যেই গুণ, সেই গুণটা হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ আপনার সম্পদ থেকে যা দিয়েছে, এখান থেকে আল্লাহর রাস্তায় দান করা। যা দিয়েছে তা দান করা, এটা হলো 3 নম্বর গুণ। প্রিয় ভাইয়েরা, এই দান কোথায় করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। কোথায় দান করবেন? এই দানটা করতে হবে স্ত্রীদের প্রতি। আপনি দান করতে পারেন, যেটা করবেন এটা একটা সাদাকা। আপনি আপনার পিতামাতার জন্য করলে এটাও আপনার জন্য সাদাকা, আপনি এই প্রতিষ্ঠানের জন্য করলে এটাও আপনার জন্য সাদাকা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহর অনুগ্রহশীল বান্দা হতে চাই, 2টা কাজ কালকে থেকে শুরু হবে, কিন্তু একটা কাজ এখন থেকেই শুরু, সেটা হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করার মতো এখন একটা রাস্তা হলো মাদ্রাসা। কথা বলেন না কেন? আপনারা দান করেন আর না করেন, অন্তত কেউ উঠবেন না, এটা আমি আশা রাখি। কেউ উঠবেন না, দিবেন না ঠিক আছে, কিন্তু অন্তত ঠিক আছে বিষয়টা। আমাদের ভলেন্টিয়ার ভাইরা ভিতরে যাবেন, ভিতরে আছে, আচ্ছা ভিতরে আসেন, যতটুকু পারা যায় আমরা দেব ইনশাআল্লাহ। আমরা একটু হাতটাকে একটু পকেটে ঢুকাই, সবাই বিড়ি সিগারেট যা আছে সব দেন। না হয় আমাদের মাদ্রাসার কমিটি বিন্দু কালকে সকালে এটা বাজারে বিক্রি করে হলো মাদ্রাসায় দিব আমরা। যা আছে সব দেন, সব দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার একটু লাইন, একটু আপনারা কাতারবদ্ধ হন। আমরা মনোজাতের দিকে আমরা যাব, একটু কাতারবদ্ধ হন। এমন সুশৃঙ্খল ভাবে আপনারা বসছেন যে আমি তো দেখতেছি ঘুমায় ওয়াজ শুনলেন। একটু আপনারা কাতারবদ্ধ হন দেখি, আমরা মনোজাতের দিকে একটু মুখাপেক্ষী হবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন একটু জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না এখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই,
তুমি যে মহান প্রভু, তুমি রহমান, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই। তুমি যে মহান প্রভু, তুমি রহমান, প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে, প্রেমের মাঝে প্রেমের কাবা দাও এঁকে। দাও শান্তি সুখ করোনা গো বিমুখ, দাও শান্তি সুখ করোনা গো বিমুখ, তোমার পথে যেন থাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই। তুমি যে মহান প্রভু, তুমি রহমান। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দীর্ঘক্ষণ কথা শুনেছি, প্রায় 1টা বেজে গিয়েছে। আমরা আর কথা বাড়াবো না, কালকেও আমার প্রোগ্রাম আছে, তো আমি আর দীর্ঘায়ু আপনাদের সামনে করতে চাচ্ছি না। সম্মানিত প্রিয় ভাইরা, যতক্ষণ আমরা আলোচনা শুনেছি আপনারা খুব কষ্ট পেয়েছেন, বেজার হয়েছেন, খুব কষ্ট পেলেন, বেজার হয়েছেন, রাগ করেছেন, কিছু করেন নাই? আচ্ছা ঠিক আছে। নাম্বারে কার্ডের কথা বলছিলেন, কার্ড আমার কাছে নাই। সম্মানিত আমার পার্সোনাল নাম্বার, এটাই আপনারা ফেসবুকে সার্চ দিলে এটা দিয়ে আমার পেজ, এটাই সব কিছু। 01324 সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হলে তারা আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সারা জীবনের যত গুনাহ রয়েছে রহমান, গুনাহে কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা ছোট বড় যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ আপনার কাছে সুপর্দ করে দিয়ে দিলাম। ও দয়াময় মালিক, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা আপনার কাছে চাই, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, রব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো দরজা নেই যেখানে গিয়ে আমরা ক্ষমা পেতে পারি। আই রব্বুল আলামিন, দুটি হাত আরশের দিকে আল্লাহ গভীর রজনীতে আমরা হাত উত্তোলন করেছি। চাতক পাখির মতো আপনার শ্রোতাগুলো রব্বুল আলামিন, আপনার বান্দাগুলো আল্লাহ কোরআনের কথাগুলো শুনেছে। হায় আল্লাহ তাআলা, যতটুকু হক সমূহ আল্লাহ আলোচনা করেছি রব্বুল আলামিন মা বোনরাও শুনেছি আল্লাহ, মা বোনরা অনেক বেশি হয়েছেন। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ আয়েশা সিদ্দিকার মতো আল্লাহ কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, সামনে যারা দ্বীনি ভাইরা রয়েছেন, কোরআনের মজা তারা বুঝেছেন হয়তো। রব্বুল আলামিন কোন আলতু ফালতু কথা বলার চেষ্টা কম করি মাওলা। রব্বুল আলামিন কোরআনটাকে সাজিয়ে যেন কথা বলতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আপনার কাছে রব্বুল আলামিন ভিক্ষা চাই,
রব্বুল আলামিন আমাদের সবার মনটাকে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের প্রাণকেন্দ্র আল্লাহ ফিলিস্তিনের উপর আল্লাহ গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। মুসলমানদের প্রাণকেন্দ্র আল্লাহ বাইতুল মুকাদ্দাসের উপর আল্লাহ সাহায্যের হাত বাড়ায়া দাও রব্বুল আলামিন। খাস করে রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত রয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে কবুল করে নাও। মাদ্রাসার যত শিক্ষক রয়েছে আল্লাহ সকলকে কবুল করে নাও। ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন আল্লাহ কবুল করে নাও। নাম না যেন অসংখ্য ভাই আমার সাথে হাত উত্তোলন করেছে রে মালিক, রব্বুল আলামিন সবার মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা বড্ড মনে পড়ে যায় রব্বুল আলামিন কোরআনের ময়দানে কথা বলতে গেলে রব্বুল আলামিন 50টি বছর যেই মানুষটা মানুষের দ্বারা দ্বারা কোরআনের তাফসীর করেছেন, নন্দিত মুফাসসির আল্লাহ পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে চায় কোরআনের পাখিকে আল্লাহ জান্নাতের পাখি হিসাবে আল্লাহ কবুল করে নাও। আই রব্বুল আলামিন জুলুম মুক্ত রব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত তুমি আমাদেরকে করেছো আল্লাহ। এই রব্বুল আলামিন রংপুরের মাটি যেন চিত্র পাল্টিয়ে দিয়েছে। দয়াময় মালিক আবু সাইদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও, শাহাদাতের মর্যাদা দান করে দাও। ঘরে ঘরে আবু সাইদের মতো আল্লাহ মুজাহিদ তৈরি করে দাও। দেশের জন্য যারা জীবন দেবে আল্লাহ এমন মুজাহিদ আল্লাহ আমাদের ঘরে ঘরে তৈরি করে দাও। হামজার মতো আল্লাহ সন্তান তৈরি করে দাও রব্বুল আলামিন। খুবাইবের মতো আল্লাহ আল্লাহ সন্তান তৈরি করে দিয়ে দাও রব্বুল আলামিন। বেলালের মতো আল্লাহ ঈমান আমাদের দিয়ে দাও। সুমাইয়ার মতো ঈমান আমাদের আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। জুলুমের যেন অত্যাচারিত হয়ে যেন ঈমান যেন কখনো না হারায় রে মালিক। আয় আল্লাহ তাআলা খাস করে আপনার কাছে চাই এই মাহফিল আল্লাহ সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। জানি না কোন দিন আমাদের সবার জন্য আল্লাহ ডাক এসে যায়, জানি না কার জন্য আল্লাহ বাঁশঝাড়ের বাঁশ যেন তৈরি হয়ে আছে। ও আল্লাহ জানি না কার আতরের দোকানের যেন আতরটা কার জন্য বরাদ্দ হয়ে আছে। কাফনের কাপড়টা কারোর জন্য যেন সাদা কাপড়ে মুড়ি দেওয়ার জন্য বারবার যেন ডাকছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানা নাই, তবে একটাই বিষয় আপনার কাছে চাওয়া, ওই কবর দেশে যাওয়ার আগে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আপনার কাছে চাই যখন আমাদের জন্য মৃত্যু নির্ধারিত আমরা জেনেছি, শিওরে যখন মৃত্যুর যখন ডাক এসে যাবে, পৃথিবীর সকল দরজা যখন বন্ধ, রব্বুল আলামিনের সোনালী কথা সোনালী কালেমা আমাদের মুখ থেকে সেদিন জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।